নমস্কার, আমি মনোজ রায়। আজকে আবার এসেছি। কালকে তোমাদের বলেছিলাম যে পরের দিন আবার আসবো। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে তৈরি আছো। তো আজকে আমরা শুরু করছি বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল। এটা হচ্ছে 2 মার্কস থাকবে, এরিয়া রিলেটেড টু সার্কেল। এটার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমরা জানো পাই এর মান 22/7, এটা কাজে লাগবে এটা করতে গেলে। 2 নাম্বার হচ্ছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেমি। 5 মিনিটে ওই ঘড়ির কাঁটা দিয়ে আবৃত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরের প্রশ্ন 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরের প্রশ্ন প্রদত্ত চিত্রে ON = 7 সেন্টিমিটার, OQ = 14 সেন্টিমিটার রেখাঙ্কিত অঞ্চলটি ক্ষেত্রফল নির্ণয় করো। তো ছবিটা মুখেই বলতে হবে, কিছু করার নেই। এটা তুমি প্রথমে কি করবে, একটা সমকোণ আঁকবে। সমকোণ এঁকে এটার নাম দিবে POQ। এই যে POQ সমকোণ, এই PQটাকে যুক্ত করবে, তাহলে কি হবে, একটা বৃত্তচাপের মতো চেহারা হবে। তো P এর এই ধরো একটু নিচে আর একটা বিন্দু নেবে M, আর কিউর বাদিকে একটা বিন্দু নেবে N। এখন MN কে যুক্ত করবে, তাহলে এটা আরেকটা বৃত্তচাপ হবে। তো এই যে দুইটা বৃত্তচাপ হলো, এটার ভিতরের জায়গাটাকে তুমি মার্ক করে রাখবে, এই কারণ এই জায়গাটার ক্ষেত্রফলই তোমাকে নির্ণয় করতে হবে। ওই যে বলেছে রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটার মধ্যে ON 7 সেন্টিমিটার বলেছিল, কারণ এই যে তুমি সমকোণটা এঁকেছ, সমকোণটা তো হচ্ছে 90 ডিগ্রি, এটার বিন্দুটা হচ্ছে O, উপর দিকে P, এটা হচ্ছে PO, আর P এর নিচে হচ্ছে M, এটা হচ্ছে MO, আর ডান দিকে হচ্ছে OQ আর হচ্ছে ON। তো OQ হচ্ছে 14 সেন্টিমিটার আর ON হচ্ছে 7 সেন্টিমিটার। তারপরের প্রশ্ন, একটা বৃত্ত আঁকবে তুমি। প্রথমে বৃত্ত এঁকে কেন্দ্র হচ্ছে O, এখান থেকে তুমি একটা সরল রেখা টানবে OA, আর একটা হচ্ছে OB। এটার কোণটা এইভাবেই তুমি OA OB আঁকতে হবে, যাতে ও কোণটা 45 ডিগ্রি হয়, অর্থাৎ সরু একটা ত্রিভুজের মতো চেহারা হবে। তো চিত্রে ছায়াবৃত্ত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, যেখানে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। হ্যাঁ, অর্থাৎ OA এবং OB দুইটাই 7 সেন্টিমিটার, কারণ দুইটাই ব্যাসার্ধ। আর AOB আগেই বলেছি, এটা হবে 45 ডিগ্রি। তারপরের প্রশ্ন 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে একটি যা থেকে কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে যা দিয়ে গঠিত বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরের প্রশ্ন একটি ঘোড়া 20 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার তৃণক্ষেত্রের একটি কোণায় 14 মিটার লম্বা দড়ি দিয়ে একটি খুঁটিতে বাঁধা আছে। ব্যাপারটা কি, 20 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জায়গা, মাঠের মতো ঘাস আছে, তো ওইটার একটা কোণায় 14 মিটার লম্বা দড়ি দিয়ে তোমার একটা খুঁটিতে ঘোড়াটাকে বেঁধে রেখেছে। তো ঘোড়াটি ওই ক্ষেত্রটির কতটুকু ক্ষেত্রফলের ঘাস খেতে পারবে নির্ণয় করো। তারপরের প্রশ্ন আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো, যার চাপের দৈর্ঘ্য L একক। তারপরের প্রশ্ন একটি বৃত্তের পরিধি 8 সেন্টিমিটার, যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 72 ডিগ্রি, তার ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরের প্রশ্ন
22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে প্রশ্ন, তোমার একটা সমকোণী ত্রিভুজ সমকোণ আঁকতে হবে। পিও কিউ, ও হচ্ছে 90 ডিগ্রি। তো পিও কিউ যে তুমি এঁকেছো, এটার মধ্যে ও থেকে ডান দিকে ও এ এবং উপর দিকে ও সি নিয়ে তুমি এই যে সি বিন্দু আর এ বিন্দু থেকে আবার লম্ব টানবে, এটা বি বিন্দুতে ছেদ করবে, তখন ও এ বিসি একটা বর্গক্ষেত্রের মতো চেহারা হবে। এই যে ও এ বিসি বর্গক্ষেত্রটি ও এ বি পি কিউ ও বৃত্তকলায় অন্তর্লিখিত। যদি ও এর সমান 20 সেন্টিমিটার হয় তবে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে চিত্রে পিকিউ এবং এবি হলো 7 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। তারপরে তোমার এটা একটা ছবি দেওয়া আছে, ছবিটা হবে তোমার একটা ও বিন্দু থেকে তুমি ডান দিকে একটা লাইন টানবে ওপি, আর ডান দিকে নিচের দিকে ও কিউ। এটা কোণটা হবে 30 ডিগ্রি, বা বলতে পারো একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। 30 ডিগ্রি কোণের এই তোমার উপরের দিকে থাকবে পি, নিচের দিকে কিউ, আর যেখানে এটা মিলিত হয়েছে 30 ডিগ্রিটা হচ্ছে ও, অর্থাৎ পিও কিউ সমান 30 ডিগ্রি। সংক্ষেপে বললে পিও কিউ একটা কোণ আঁকবে, এটা হবে 30 ডিগ্রি, পি কিউ কে যুক্ত করবে, তখন এটা একটা বৃত্ত চাপের মতো দেখা যাবে। তারপর ও থেকে একটু দূরে ওই যে দুইটা লাইন গেল ওপি আর ও কিউ, এটার মধ্যে তোমার ওপি থেকে এ বিন্দু একটা নেবে, ও কিউ থেকে বি বিন্দু, এই দুইটাকে যুক্ত করলে আর একটা বৃত্ত চাপ হবে। এইরকম একটা ছবি আগেও বলেছিলাম। তো চিত্রে পিকিউ এবং এবি হলো 7 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ ও তাদের কেন্দ্র। যদি পিও কিউ 30 ডিগ্রি হয় তবে আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল কত? আচ্ছাদিত অংশ মানে কোনটা? তোমার এ পি কিউ বি, ওই যে দুইটা বৃত্তচাপ আঁকা হয়েছে তার মধ্যের জায়গাটা, ওই আগের ছবিটার মতো যেটা বলেছিলাম। তারপরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে 60 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ বিশিষ্ট বৃত্তকলাটির ক্ষেত্রফল নির্ণয় করো। শেষ প্রশ্ন, 14 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো যা কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপরে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন, এটার মধ্যেও থাকবে 2 মার্ক। 2 নম্বর থাকবে, তোমাকে একটা আনসার করতে হবে। হ্যাঁ, সারফেস এরিয়াস অ্যান্ড ভলিউমস। তো এটার প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? তারপরের প্রশ্ন, দুইটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 3:2, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তারপরের প্রশ্ন, একটি উল্টানো শঙ্কু আকৃতির পাত্রের উচ্চতা 7 সেন্টিমিটার এবং উপরের খোলা মুখের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। পাত্রটির আয়তন নির্ণয় করো যখন পাই = 22/7। তারপরের প্রশ্ন, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে আংশিক জলে পূর্ণ করলে একটি চোঙাকৃতি পাত্রের মধ্যে ফেলা হলো। গোলকটাকে জল পূর্ণ করে চোঙাকৃতি পাত্রে ফেলা হলো। পাত্রের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। যদি গোলকটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে জলতল কতটা উপরে উঠবে? তুমি যেটা ফেলেছো এটা তো একটা জায়গা দখল করে নিয়েছে, তাহলে কি হবে, এটা যখন জলের তলায় চলে যাবে তখন কি হবে, আয়তন বেড়ে যাবে, অর্থাৎ জলটা উপরে উঠবে, আগে যে জায়গায় ছিল তার থেকে উপরে উঠে যাবে। তারপরের প্রশ্ন, অর্ধগোলকের উপর দণ্ডায়মান শঙ্কু আকৃতির একটি নিরেট বস্তু যাদের প্রত্যেকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটারের সমান এবং শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের সমান, আর এর মাধ্যমে নিরেট বস্তুটির আয়তন নির্ণয় করো। তারপরে এখানে তোমার পাইয়ের মান দেওয়া থাকবে 22/7, এটা এই অঙ্কটার মধ্যে লাগবে। তারপরে 6 সেন্টিমিটার ব্যাসের একটি গোলককে আংশিক জলপূর্ণ
12 সেমি একটি ব্যাসের লম্ববৃত্তাকার চোঙে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো। জলতল কতটুকু উপরে উঠবে? এরপরের প্রশ্ন, 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকাকৃতি ব্লকের উপর একটি অর্ধগোলক উপুর করে মানে উল্টে বসানো যায়, যার ব্যাস 7 সেন্টিমিটার। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরের প্রশ্ন, একটি চোঙের ভূমির ব্যাস 4 সেন্টিমিটার এবং উচ্চতা 14 সেন্টিমিটার হলে চোঙটির আয়তন নির্ণয় করো। এরপরের প্রশ্ন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেন্টিমিটার, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এরপরের প্রশ্ন, একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 19 সেন্টিমিটার এবং এটির কর্ণের দৈর্ঘ্য 5√5 সেমি, এটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তারপরের প্রশ্ন, দুইটি ঘনক যাদের প্রত্যেকটির আয়তন 64 সেমি প্রান্ত বরাবর যুক্ত করা হলে উৎপন্ন আয়ত ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং উচ্চতা 21 সেন্টিমিটার হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরের প্রশ্ন, যে গোলকের আয়তন 4p/3 ঘন সেন্টিমিটার তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? লাস্ট প্রশ্ন, একটি অর্ধগোলকের আয়তন 19,404 সেন্টিমিটার কিউব এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার হচ্ছে রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সটা তুলনামূলক যাদের একটু অঙ্ক সম্বন্ধে তোমার একটু দুর্বলতা আছে, অঙ্ক একটু কম বোঝো, তাদের জন্য স্ট্যাটিস্টিক্সটা কিন্তু খুবই সহজ। তারা স্ট্যাটিস্টিক্সটাতে ভালো করে নজর দেবে। স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান, এটার মধ্যে 2 মার্কসের প্রশ্ন, একটা আনসার করতে হবে। এখান থেকে থাকবে প্রথম প্রশ্ন, 17, 14, 18, 15, 8, 22, 9, 11 সংখ্যাগুলোর মধ্যমা নির্ণয় করো। তারপরের প্রশ্ন, শ্রেণী দেওয়া আছে 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50। আর পরিসংখ্যা দেওয়া আছে 0 to 10 এর পরিসংখ্যা হচ্ছে 10, 10 to 20, 22, 20 to 30 এর পরিসংখ্যা 40, 30 to 40 পরিসংখ্যা 16, 40 to 50 হচ্ছে 12। তো তোমার এটার শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, তো তোমাকে যৌগিক গড় বের করতে হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 34 হলে f এর মান নির্ণয় করো। অর্থাৎ পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি। তো আগের মতোই শ্রেণী দেওয়া আছে 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। পরিসংখ্যা দেওয়া আছে সিরিয়ালি 3, 6, তারপরেরটা দেওয়া যায়নি, ওই যেটা বের করতে হবে f, তারপরে 15, তারপরে 10, তারপরে 8। তো তুমি এখান থেকে ফ্রিকোয়েন্সির মান বের করতে হবে। তারপরের প্রশ্ন, নিচের রাশি তথ্যের গড় মান অর্থাৎ মিন নির্ণয় করো। এক্স দেওয়া আছে 1, 3, 5, 7, 9 আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5, 2, 2, 5, 6। তারপরের প্রশ্ন, একটি রাশি তথ্যের মধ্যমা 90 এবং যৌগিক গড় 80 হলে সংখ্যাগুরু মান নির্ণয় করো। অর্থাৎ মোড, সংখ্যাগুরু মান মানে হচ্ছে মোড। তাও এটার মধ্যে শ্রেণী দেওয়া আছে আগের মতোই 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50। আর ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা দেওয়া আছে সিরিয়ালি 12, 8, 5, 15, 10, মানে এক একটা শ্রেণীর নিচে পরিসংখ্যাটা থাকবে। তো আসলে ছবি আঁকলে তোমাদের আরো সুবিধা হতো বুঝতে। তারপরের প্রশ্ন হচ্ছে পরিসংখ্যা বিভাজনটির মধ্যমা শ্রেণী বের করো। শ্রেণী দেওয়া আছে 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50। আর পরিসংখ্যা দেওয়া আছে সিরিয়ালি
12, 8, 5, 15, 10। তারপরের প্রশ্ন, যদি একটি পরিসংখ্যা বিভাজনের গড় এবং সংখ্যাগরিষ্ঠ মান যথাক্রমে 28 এবং 16 হয় তবে মধ্যমান মান নির্ণয় করো। অর্থাৎ এটার মিন এবং মোড দেওয়া আছে তোমার 28 এবং 16, তোমাকে এটার মিডিয়ান বের করতে হবে। তারপরে প্রশ্ন, যদি নিচের পরিসংখ্যা বিভাজনের গড় 2.6 হয় তবে ওয়াই এর মান নির্ণয় করো। চলক দেওয়া আছে 1, 2, 3, 4, 5, পরিসংখ্যা দেওয়া আছে 4, 5, ওয়াই 1, 2। তারপরের প্রশ্ন, নিচের বিভাজনটি একটি এলাকার শিশুদের দৈনিক পকেট খরচ দেখাচ্ছে, গড় পকেট খরচ নির্ণয় করো। দৈনিক পকেট খরচ দিয়েছে 11 থেকে 13, 13 থেকে 15, 15 থেকে 17, 17 থেকে 19, 19 থেকে 21, মানে শ্রেণী যেটাকে বলে। তারপর শিশুদের সংখ্যা মানে ফ্রিকোয়েন্সি দিয়েছে 3, 5, 4, 5, 3। তারপরের প্রশ্ন, 5, 9, 11, 15, x, 18 এর যৌগিক গড় 12 হলে x এর মান কত? তারপরের প্রশ্ন, x1, x2, x3 ডট ডট xn এদের গড় মান x বার হলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn মাইনাস n এর মান নির্ণয় করো। তো আশা করি তোমরা লিখতে পেরেছ। তারপরের প্রশ্ন হচ্ছে ত্রিভুজ। এটা তোমার শুধু বেসিকে থাকতে পারে। হ্যাঁ, এটা যে ত্রিকোণমিতিক পরিচয়ের পরিবর্তে বেসিকে এটা থাকতে পারে। ত্রিভুজ মার্ক 2 1 নাম্বার আনসার, একটা দিতে হবে, 2 নম্বর থাকবে। প্রথমটা হচ্ছে একটা ছবি থাকবে এবিসি, একটা ত্রিভুজ। হ্যাঁ, আর বিসির সমান্তরাল করে তুমি ডি ছবি ডি আঁকবে ত্রিভুজের ভিতরে ডি। তো এডি হচ্ছে এক্স, এই হচ্ছে এক্স প্লাস 3, আর ডিবি হচ্ছে এক্স প্লাস 1, ইসি হচ্ছে এক্স প্লাস 5। তো প্রদত্ত চিত্রে দেওয়া আছে এ ত্রিভুজ এবিসি ডি প্যারালাল টু বিসি, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 6√3 সেন্টিমিটার, এসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং বিসি 6 সেন্টিমিটার, বি কোণের মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে ডি প্যারালাল টু বিসি যদি এডি বাই ডিবি, তাহলে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু 3/2 এবং এ ইজ ইকুয়াল টু 2.7 সেন্টিমিটার হয় তবে ইসির মান নির্ণয় করো। এটা কি হবে, এবিসি একটা ত্রিভুজ আঁকবে, এই বিসির সমান্তরাল করে আগের মতো ত্রিভুজের ভিতরে ডি একটা রেখা আঁকবে। তো এই নাম রেখাটার নাম দেবে ডি, এর মান দেওয়া আছে প্রশ্নে 2.7। তারপরের প্রশ্ন, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত √3:2:1 হলে ত্রিভুজটি সমকোণী হবে কিনা লিখো। তারপরের প্রশ্ন, পাশের চিত্রে ডি প্যারালেল বিসি এডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, ওইটা আগের মতোই ছবিটা হবে সেম, এবিসি একটা ত্রিভুজ আঁকবে, তারপর বিসির উপরের দিকে ত্রিভুজের ভিতরে ডি একটা সমান্তরাল সরল রেখা আঁকবে। তো এর মধ্যে প্রশ্ন দেওয়া আছে এই ইজ ইকুয়াল টু 1.8, ইসি দেওয়া আছে 5.4 আর ডিবি দেওয়া আছে 7.2। তারপরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এবি সমান 6√3 সেন্টিমিটার, এসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং বিসি 6 সেন্টিমিটার, তাহলে বি কোণের মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, দুইটি সদৃশ ত্রিভুজের বাহুগুলির অনুপাত 4:9, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তারপরের প্রশ্ন, একটা ছবি দেওয়া থাকবে এবিসি, ওই আগের ছবিগুলোর মতোই, ওই বিসির সমান্তরাল করে ত্রিভুজের ভিতরে ডি আঁকতে হবে। হ্যাঁ, তারপরে এই হচ্ছে 3 সেন্টিমিটার, এডি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার আর ডিবি হচ্ছে 6 সেন্টিমিটার। পাশের চিত্রে এবিসি এর ডি প্যারালেল বিসি হলে ইসি এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন হচ্ছে 1 এর মান 2 এর মান শেষ হলো, এখন হচ্ছে 3 এর মান। এখানে মোট থাকবে
12 নম্বর তোমাকে 4টা আনসার করতে হবে, 3 করে 12 নম্বরের। তো প্রথমে হচ্ছে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। হ্যাঁ, তো এখানে তোমার 3 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ সমাধান করো। প্রথমটা হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু 3, আর একটা সমীকরণ হচ্ছে 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এই দুইটা সমাধান করবে, খুব সহজ। তারপরের প্রশ্ন 3x প্লাস 4y ইকুয়াল টু 10, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তারপরের প্রশ্ন x বাই 2 প্লাস 2y বাই 3 ইকুয়াল টু মাইনাস 1, আর হচ্ছে x মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 3। তারপরের প্রশ্ন 4 বাই এক্স প্লাস 3y ইকুয়াল টু 14, আর 3 বাই এক্স মাইনাস 4y ইকুয়াল টু 23। তারপরের প্রশ্ন x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, আর হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। তারপরের প্রশ্ন 5 বাই এক্স প্লাস 3y ইকুয়াল টু 8, 4 বাই এক্স মাইনাস 10y ইকুয়াল টু 56। তারপরে x মাইনাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, আর x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। তারপরের প্রশ্ন 3x বাই 2 প্লাস 5y বাই 3 ইকুয়াল টু মাইনাস 2, আর x বাই 3 মাইনাস y বাই 2 ইকুয়াল টু 13 বাই 6। তারপরের প্রশ্ন s মাইনাস t ইকুয়াল টু 3, আরেকটা হচ্ছে s বাই 3 প্লাস t বাই 2 ইকুয়াল টু 6। তারপরের প্রশ্ন 2x প্লাস 3y ইকুয়াল টু 8, আর 5x প্লাস 6y ইকুয়াল টু 11। তারপরে 3x প্লাস 4y ইকুয়াল টু 2, আর 5x মাইনাস 3y ইকুয়াল টু 13। তো এইগুলো সমাধান করে x এবং y এর মান বের করতে হবে, খুব সহজ। তারপরের প্রশ্ন কোনো ভগ্নাংশের হর লবের চেয়ে 2 বেশি, এগুলো হচ্ছে প্রশ্নের সমাধান। ভগ্নাংশটি লব ও হর থেকে 8 বিয়োগ করলে তা মূল ভগ্নাংশের অন্যকের সমান হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। তারপরের প্রশ্ন দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 26, একটি সংখ্যা অন্যটির 3 গুণ, সংখ্যা দুইটি নির্ণয় করো। তারপরের প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাত 4:3 এবং তাদের পার্থক্য 10, সংখ্যা দুইটি নির্ণয় করো। এরপরের প্রশ্ন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি 12, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি গঠিত হয় তা প্রকৃত সংখ্যার চেয়ে 18 বেশি, সংখ্যাটি কত? তারপরের প্রশ্ন স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। এখান থেকেও একটা আনসার করতে হবে তোমাকে, 3 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন এ বিন্দুটার স্থানাঙ্ক 6 মাইনাস 8 এবং বি বিন্দু তার স্থানাঙ্ক -3 and 10। বিন্দু দুটির সংযোজক রেখাংশকে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক -16, এটা কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তারপরের প্রশ্ন এ একটি বিন্দু যার স্থানাঙ্ক -6, 10 এবং বি একটা বিন্দু যার স্থানাঙ্ক 3, -8। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে পি যার স্থানাঙ্ক -4, 6 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে। তারপরের প্রশ্ন যদি এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে -2, -2 এবং 2, -4 হয়, তবে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো, যেখানে এপি ইকুয়াল টু 3/7 ইন্টু এবি এবং পি বিন্দুটি এবি রেখাংশের উপর অবস্থিত হয়। তারপরের প্রশ্ন এ একটি বিন্দু যার স্থানাঙ্ক 4, -3 এবং বি একটি বিন্দু যার স্থানাঙ্ক 8, 5। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3:1 অনুপাতে যে বিন্দু অন্তর্বিভক্ত করে যে বিন্দুতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তারপরের প্রশ্ন এটার স্থানাঙ্ক হচ্ছে 1, -5 এবং বি -4, 5। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ x অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। এছাড়া যে বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দুর স্থানাঙ্কও নির্ণয় করো। তারপরের প্রশ্ন একটা বিন্দু যার স্থানাঙ্ক 8, 1 এবং বি একটা বিন্দু যার স্থানাঙ্ক k, -4 ও সি একটা বিন্দু যার স্থানাঙ্ক 2, -5।
বিন্দুগুলি সমরেখ হলে কে বিন্দুর মান কত? তারপরের প্রশ্ন, এক্স কমা ওয়াই বিন্দুটি 3,6 এবং -3,4 থেকে সমদূরবর্তী হলে এক্স এবং ওয়াই এর সম্পর্ক প্রতিষ্ঠা করো। তারপরের প্রশ্ন, যদি পি যার স্থানাঙ্ক k-1, 2 বিন্দুটি এ যার স্থানাঙ্ক 3, k এবং বি যার স্থানাঙ্ক k, 5 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হয় তবে কে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, 5, -2 এবং 6, 4 এবং 7, -2 বিন্দুগুলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা যাচাই করো। তারপরের প্রশ্ন, যদি একটি সামান্তরিকের ক্রমান্বয়ের শীর্ষবিন্দুগুলি এ যার স্থানাঙ্ক 6, 1, বি যার স্থানাঙ্ক 8, 2, সি যার স্থানাঙ্ক 9, 4 এবং ডি যার স্থানাঙ্ক p, 3 হয় তবে পি এর মান নির্ণয় করো। তারপরে শেষ প্রশ্ন, এক্স অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা 2, -5 এবং -2, 9 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হয়। তারপরের প্রশ্ন হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল 3 মানের। প্রথম প্রশ্নটা হচ্ছে একটা ABCD একটা ট্রেপিজিয়াম আঁকতে হবে, তারপর তুমি কোনাকুনি যোগ করে দেবে, অর্থাৎ AC এবং BD ও বিন্দুতে ছেদ করবে। এটা খুব সহজ, বুঝে গেছো ছবিটা। ABCD ট্রেপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AC ও BD কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখাও AO বাই OC = BO বাই OD। তারপরের প্রশ্ন, ট্রায়াঙ্গেল ABC এবং ট্রায়াঙ্গেল DEF দুটি সদৃশ ত্রিভুজ যেখানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। প্রমাণ করো যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। এরপরের প্রশ্ন, দুইটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ কোণী হবে। প্রমাণ করো। তারপরের প্রশ্ন, পাশের চিত্রে PQ সমান্তরাল BC। হ্যাঁ, তো তুমি প্রথমে একটা কোণ আঁকবে BAD কোণ, বা ধরো ঘুড়ির মতো একটা ছবি আঁকবে, ঘুড়ির মতো BADC। হ্যাঁ, ঘুড়ির মতো একটা ছবি আঁকলে তারপর AC যোগ করলে, তারপর এই এসির উপর একটা বিন্দু নিলে কিউ থেকে এবির উপর একটা লাইন টানলে PQ, আর এডির উপর একটা লাইন টানলে QR। তাহলে পাশের চিত্রে PQ সমান্তরাল BC এবং RQ সমান্তরাল DC। প্রমাণ করো যে AP বাই PB সমান AR বাই RD। তারপরে প্রদত্ত চিত্রে যদি D সমান্তরাল AC এবং DF সমান্তরাল AE হয় তবে প্রমাণ করো যে BF বাই FE = B বাই EC। তো ছবিটা কেমন হবে? ছবিটা হচ্ছে তুমি একটা সমবাহু ত্রিভুজ আঁকবে, হ্যাঁ, ABC। তারপর এ থেকে BCর উপরে লাইন টানবে এই একটা লম্ব, এবং ABর মধ্যে একটা বিন্দু নেবে D থেকে আবার B এর উপরে লম্ব টানলে BF, DF, D এবং E যুক্ত করলে, অর্থাৎ এটা একটা ক্যাপিটাল N এর মতো হয়ে গেল। এই হচ্ছে ছবিটা। তাহলে প্রদত্ত চিত্রে যদি D সমান্তরাল AC এবং DF সমান্তরাল EE হয় তবে প্রমাণ করো যে BF বাই FE সমান B বাই EC। তারপরের প্রশ্ন, ত্রিভুজ ABC এর BC বাহুর উপর অবস্থিত D এমন একটি বিন্দু যে ADC কোণ সমান BAC কোণ। যদি দুইটা ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয় তবে তাদের অনুরূপ বাহুগুলি একই অনুপাতে থাকবে, তাহলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে। প্রমাণ করো। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, আবার কালকে আসছি। তোমরা আবার সন্ধ্যা 7টার সময় GTPL এর 978 নাম্বার চ্যানেলে খাতা কলম নিয়ে তৈরি থাকবে। নমস্কার।